সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের সুকুমবিত এলাকায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি দেখাচ্ছি যে আপনারা দেখছেন একটা দোকান 7-Eleven, এবং এই দোকানের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা অনুমতি নেই। এই 7-Eleven থাইল্যান্ডেই আছে 35,000-এর উপরে দোকান এরকম সারা থাইল্যান্ডে, এবং এটা আপনারা অনেকেই জানেন যে এই দোকান 24 ঘন্টাই খোলা থাকে। শিফটে কাজ হয়, এখানে 24 ঘন্টা এই দোকান খোলা থাকে। আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি যে এই যে আপনারা দেখেন, এটা একটা রোড। এই রোডে গাড়ি চলছে অনবরত, মানুষ। এই যে ফুটপাথ দেখেন, কত প্রশস্ত ফুটপাথ, এটা ব্যস্ত রোড। কিন্তু এই যে দেখেন, এই যে গাড়ি চলছে, কোনো গাড়ি কিন্তু হর্ন দিচ্ছে না, এবং মানুষও হুটহাট করে রাস্তা ক্রস করছে না। বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিং আছে, সেখানে অপেক্ষা করে মানুষ রাস্তা ক্রস করার চেষ্টা করে, যার জন্য দুর্ঘটনার পরিমাণ কম হয়। সবাই দায়িত্বশীল, যারা চালক বা যারা পথচারী সবাই। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই 7-Eleven এই দোকানটা বেশ বড়। এখানকার এই যে এখানে সম্পূর্ণ দোকানটা দেখাচ্ছি আপনাদেরকে, এবং এইখানে এই যে তাদের একটা ছোট্ট একটা প্রেয়ারের জায়গা আছে। দেখেন এই দোকানটা বড় দোকান, কিন্তু এই যে সামনে দেখেন কত প্রশস্ত জায়গা রেখে দোকানটা করা হয়েছে। এখানে গাড়ি, মোটরসাইকেল, কাস্টমার যারা আসে তারা এখানে দাঁড়িয়ে গাড়িগুলি পার্ক করে তারপরে যেতে পারে, অন্য কারো যাতে ডিস্টার্ব না হয়। আপনারা জানেন যে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে 4 গুণের চেয়েও বড় দেশ, হ্যাঁ, কিন্তু তাদের জনসংখ্যা খুবই পরিকল্পিত, এবং পপুলেশন গ্রোথ অনেকটা নেগেটিভ পর্যায়ে আছে। কারণ থাই বুদ্ধিস্ট যারা, তারা শিক্ষিত বা কম শিক্ষিত যারা, তারাও, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা একটার বেশি বাচ্চা নিতে চায় না। বলে 2টা বাচ্চা, আমরা এত ব্যস্ত থাকি যে মানুষ করা কঠিন, যার জন্য অনেকের 2টা আছে। কিন্তু এখানে জনসংখ্যা আমাদের চেয়ে 4 গুণের উপরেও বড় দেশ হলেও জনসংখ্যা 7 কোটির নিচে এখনও। দেখেন, গাড়ি, কোনো মানুষ যদি ক্রস করে রাস্তাতে, গাড়ি হর্ন দিবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যাওয়ার পরে তারপরে সে যাবে। যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দেখেন কত বড় জায়গা নিয়ে তারা, যেহেতু তাদের ভূমির পরিমাণ বেশি এবং জনসংখ্যা অপেক্ষাকৃত কম, এখানে কোনো বেকার নেই। এই থাইল্যান্ডে, এই আমাদের আশেপাশের দেশগুলির মধ্যে একমাত্র থাইল্যান্ডই একমাত্র দেশ যে দেশে কোনো বেকার নেই, বরং প্রতিবেশী কয়েকটা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এসে এখানে কাজ করে, তাদের উপরে থাইল্যান্ড অনেকটা নির্ভর করে। তো আমি এই যে তারা তাদের ভূমির মানে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম না থাকায়, এবং তাদের পরিকল্পনা করে কাজ করার অভ্যাস থাকায়, এবং দেশপ্রেম, দায়িত্ববোধ, আইনের প্রতি শ্রদ্ধা থাকায়, এখানে ওই গাদাগাদি, অন্যের জিনিস দখল করা, সরকারি জায়গাটা একটু দখল করে নিজের আয়ত্তে নিয়ে আসা, এই ধরনের মানসিকতা মানুষের মধ্যে কাজ করে না। এই দেখেন কতটা বড় জায়গা নিয়ে এখানে এই একটা 7-Eleven-এর জন্য এইভাবে ব্যবস্থা করা হয়েছে। তাই আমরা আমাদের সমস্যা রাতারাতি সমাধান করতে পারবো না, তারপরেও যদি আমরা কিছুটা চেষ্টা করি নিয়মতান্ত্রিক হওয়ার জন্য এবং পরিকল্পিতভাবে যদি আমরা কাজ করি, তাহলে হয়তো আমাদের দেশও কিছুটা হইলেও সুন্দর পরিস্থিতির দিকে, পরিবেশের দিকে যাওয়ার চেষ্টা করতে পারবো। আমরা সবাই চেষ্টা করব, এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।